জান দেবো তবু জুলাই দেব না। আসলে উনি তো জানটাই দিয়ে গেলেন আমাদের জন্য। এই যে জুলাইটা যে উনি দেবেন না, সেই জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করার দায়িত্ব এখন দেশের সবারই, বিশেষ করে রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা কি আসলে হাদির সেই স্বপ্নকে ধরে রাখতে পারবে? সম্ভাবনা কম। কারণ হচ্ছে যে গত 15-16 মাসের আমাদের রাজনীতিবিদদের আমলনামা খতিয়ান দেখলে মনে হচ্ছে না যে আসলে আমরা সবাই সেটা ধরে রাখতে পারছি। বরং ক্ষমতায় যাওয়াটা, ক্ষমতার শেয়ার, কার কেকের পিসটা কত বড় হইতে পারে, সেগুলো নিয়ে আমরা আসলে প্রচণ্ড রকম ব্যস্ত হয়ে গেছি। এবং তার মধ্যে আছে আমাদের সবার নিজস্ব ব্যক্তিগত চাওয়া পাওয়া, ক্ষমতা, টাকা পয়সা, লেনদেন, ঠিকাদারি, এগুলো সুযোগ সুবিধার বিষয় আছে। বাট তারপরও কিছু যে অর্জন নাই আমাদের এই সময়টার মধ্যে, তা না। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো বসছে, দেশ নিয়ে কথা বলেছে, নিঃসন্দেহে এগুলো একটা বড় অর্জন। কিন্তু জুলাইয়ের পক্ষগুলোর ভিতরে আমরা যে দ্বিমতগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুবই ভয়ঙ্কর। বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপি এনসিপির বিরুদ্ধে, এনসিপি বিএনপির বিরুদ্ধে, মানে এই যে একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলার যেই ভাষা, যেই তর্কগুলো, এগুলো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আমরা চাচ্ছিলাম যে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তর্কটা করুক, যে আসলে আমার রাষ্ট্র বিনির্মাণের প্রস্তাবনা এইটা। অন্য দল বলুক যে আমি বিএনপির সাথে এখানে একমত না, কারণ এখানে বেটার প্রস্তাবনা আমার আছে। তো সেই তর্কগুলো না দেখে যেটা দেখতে পাচ্ছি যে ৭১-এর ফ্রেমে তর্ক হচ্ছে, আননেসেসারি পুরাতন আমলের দুর্নীতির গল্প টেনে আনা হচ্ছে। এখন এই প্রশ্নগুলো করে কি আসলে ফিউচারে আমরা যেতে পারবো? এবং প্রত্যেককে যেভাবে মানে ন্যাংটা করে দিচ্ছে, দিন শেষে আসলে হাসিনা তো দিল্লিতে বসে খুবই আনন্দিত হবার কথা, এটাই সে চেয়েছিল। এই জন্য দেখেন যে হাদির যে স্বপ্নের জায়গাগুলো, সেগুলো খুব পরিষ্কার। এবং আজকের জানাজা থেকে দেখেন, পারহ্যাপস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া অন্য কারো জানাজার সাথে এই জানাজা তুলনা করা যাবে না। এবং একটা বিষয় তো হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট যখন মারা গেছেন তখন টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ইউটিউব, ফেসবুক কিছু ছিল না। অতএব তার বক্তব্য এত পরিমাণে মানুষের কাছে নাই, যেটা রিয়েলিস্টিক বাস্তবতার কারণে এটা আমাদের কাছে আছে। তো সেই জায়গাতে এটা একটা ঐতিহাসিক ঘটনা। এবং দুজনের ভিতরে দেখেন যে কি মিল। শহীদ প্রেসিডেন্ট কেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি? কারণ তিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশিদের সম্মান, মর্যাদার কথা বলে দাঁড়িয়েছিলেন। যখন বাংলাদেশের মানে সাথে শেখ মুজিব, আওয়ামী লীগ মানে মৈত্রী চুক্তির নামে ভারতকে দেশ বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করছে, তখন জিয়াউর রহমান এসে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে আমাকে পানির ন্যায্য হিস্সা বুঝাই দিতে হবে। এবং ভারত বাধ্য হয়েছে গঙ্গা ট্রিটি করবার জন্য তার আমলে। অতএব সেই যে মর্যাদার জায়গা, দিল্লির আধিপত্যবাদের জায়গাতে বাংলাদেশ রাষ্ট্রটাকে বিনির্মাণ করবার যে লড়াই শহীদ প্রেসিডেন্ট শুরু করেছিলেন, যেটা তার দল অনেকাংশে এখন ধারণ করে না, গত বহু বছরে তারা ক্ষমতায় থেকেও ধারণ করে নাই। তো সেই জায়গাতে হাদির সাথে তাদের অসম্ভব রকমের মিল। এবং দেখেন শহীদ প্রেসিডেন্ট কয়দিন ক্ষমতায় ছিলেন? 3 বছর, 3.5 বছর। কিন্তু এই 3.5 বছরে তিনি বাংলাদেশটাকে এত আপ্লুত করেছিলেন, এতটা ধাক্কা দিয়েছিলেন, নাড়া দিয়েছিলেন, যে সেই রাজনীতিটাই এখন পর্যন্ত জাতীয়তাবাদী বলয়ের একমাত্র রাজনীতির জায়গা। আমরা যারা বড় মোটা দাগে বিএনপি করি না, কিন্তু যে রাজনীতিটা আমরা করি, আসলে তো আমরা শহীদ জিয়ার বড় ফ্রেমের মোটা ক্যানভাসের পলিটিক্সটা করতেছি। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, পলিসি বেস পলিটিক্স, জনগণের সমস্যা সমাধান করবার রাজনীতি, বাংলাদেশের ন্যায্যতার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন নিয়ে রাজনীতি করা, সেটা করছি। এবং দেখেন হাদির শব্দগুলো দেখেন, শহীদ জিয়া যা যা করে গেছেন আপনি দেখবেন তার সাথে আজাদির প্রশ্ন, দিল্লির প্রশ্ন, আধিপত্যবাদের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রশ্ন, প্রত্যেকটা জায়গাতে দেখবেন এই জায়গাগুলো রয়ে গেছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে শহীদ জিয়ার কাজগুলো যেভাবে অপূর্ণাঙ্গ রয়ে গেছে, হাদিরও কাজগুলো অপূর্ণাঙ্গ রয়ে গেছে। এবং এই কাজটাকে টেনে নিতে পারবেন না। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই সনদ পর্যন্ত যে তর্কটা, আলাপটা চালিয়েছি, এটা আসলে এই কাজটাকে টেনে নিয়ে যাবার কাজ। আমরা পারবো কি না সেই ব্যাপারে আমাদের মধ্যে যথেষ্ট চ্যালেঞ্জ আছে। আমরা রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে চাই তাহলে পারবো। যদি সবাই মিলে যে মনে করি যে না, ওনার চেহারা খারাপ, ওনার সাইজ ছোট, উনি এই রকম, উনি সেই রকম, সে একটু বেশি ভালো, সে একটু কম ভালো, তোলায় মেপে মেপে অবদান, ভালো খারাপ, সহি ভুল, এগুলো আলোচনা করি, তাহলে আলটিমেটলি পারবো না। কিন্তু পারার যথেষ্ট সম্ভাবনা আছে। বাংলাদেশের হিস্টোরিক্যাল জায়গাতে যেখানে দাঁড়িয়ে আছি, এত বড় অপরচুনিটি শহীদ প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে আর সময় কিন্তু আমরা পাই নাই।